আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। বন্ধুরা, আজকে যেই ফোন নিয়ে কথা বলবো, আইটেল মোবাইল। এটা হচ্ছে আপনার চার্জিং কমপ্লিট। দেখেন, যখন আমরা চার্জ কানেক্ট করলাম, করার সাথে সাথে চার্জিং কমপ্লিট দেখাচ্ছে। কিছু কিছু ফোনে 2-1 সেকেন্ড বা 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে চার্জিং কমপ্লিট লেখাটা এরকম আসতে পারে, অথবা চার্জিং ফুল। তো যদি আমাদের আইটেল ফোনগুলোতে এই ধরনের লেখা শো করে চার্জিং কমপ্লিট বা চার্জ সম্পূর্ণ হয়েছে, এই ধরনের কোনো ট্রাবল দেখা দেয়, তো চার্জিং কমপ্লিট এই প্রবলেমটা কেন হয়, কোথা থেকে হয়, কী জন্য হয়, তো চলুন এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সমাধানও বের করে দেবো আপনাদেরকে। কি করব, কিছুক্ষণ চার্জ হওয়ার পরে চার্জ ফুল দেখাচ্ছে, লেখা বাড়তেছে, চার্জ আর হচ্ছে না। যদি এই ধরনের সমস্যা হয়, যে কোনো ধরনের আইটেল ফোন হোক না কেন বা যে কোনো ফোন হোক না কেন, তাহলে আমরা এই সমাধানটা কীভাবে করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। নতুন যে টেকনিশিয়ান বাইরে আছেন, অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর কোনো অংশ মিস করবেন না, কারণ অনেক কিছুই কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না। তো চলুন, এখন আর সময় নষ্ট করব না। আমি আবার একটু দেখাচ্ছি। এই যে চার্জে যখন কানেক্ট করছি, এই যে চার্জ কানেক্ট করার সাথে সাথে কিন্তু চার্জিং কমপ্লিট এই লেখাটা চলে আসছে। কিছু কিছু ক্ষেত্রে 2-4 মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় নিতে পারে, চার্জ হতে পারে। আচ্ছা, তো চলুন এবার আমরা মূল আলোচনায় চলে যাব, কথা বাড়াবো না। একদম নতুন যে টেকনিশিয়ান বাইরে আছেন, তারা এই কাজটা দেখে আপনারা নিজেরাও ওই কাজগুলো করে নিতে পারবেন। একদম কিছুক্ষণ সময় ব্যয় করুন এখানে আপনারা ধৈর্য ধরে। চার্জিং এর কমপ্লিট সমস্যাটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু চার্জিং পোর্ট প্রবলেম হলেও কিন্তু হয়, কিন্তু এটা খুব অল্প, বা এটা দেখা যাচ্ছে যে 100-এর ভিতরে 5%, আর 90%, 95% প্রবলেমও হয় আইসি থেকে। এখন আসেন, আমি স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটা মোবাইল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা আমরা রিমুভ করে নিলাম। তো চার্জিং কমপ্লিট এই প্রবলেমটা কেন হয়, কোথা থেকে হয়, কী জন্য হয়, তো চলুন এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সমাধানও বের করে দেবো আপনাদেরকে। দেখুন, আমরা এই আইটেল হচ্ছে ফোন, আমি আরেকটা ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমাদের এই ফোনটা, এখানে কিছু দেখেন, একটা যদি আপনাদেরকে আমি সহজ ভাষায় বলতে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমি আরেকটা মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাটারি কানেক্টর, আর এই হচ্ছে আমাদের চার্জিং সেকশন, মানে চার্জিং আইসির যে সেকশনটা থাকে, এটা হচ্ছে এটা। আমাদের ফোনগুলো যদি চার্জিং কমপ্লিট এই ধরনের লেখা শো করে, তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে করব, আমি ফাইনালি একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার ব্যবহার করছে। আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটার লাইনটা কিন্তু আমাদের এক পাশে আমাদের পজিটিভে আছে 3টা লাইন, আর গ্রাউন্ডে আছে 3টা লাইন, মোট 6টা। এখানে আসেন, এই যে R2 রেজিস্ট্যান্স বলা হয় এটাকে, রেজিস্টর R2 রেজিস্টর বলা হয় এটাকে। এরপর এই যে এগুলো কিন্তু রেজিস্টার, এই যে এটা, এই যে কালো কালো দুটো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রেজিস্টার। যাই হোক, এখন আমাদের সর্বপ্রথম দেখতে হবে এই রেজিস্টারের সাথে আমাদের যে আইসি আছে, যে চার্জিং যে আইসিটা, ঠিক আছে, তো এই চার্জিং আইসিটাও কিন্তু আমাদের রেজিস্টারের সাথে কানেক্টেড আছে। তো আমাদের দেখতে হবে যে এই লাইনগুলো এখান দিয়ে ঠিকঠাক কাজ করছে কিনা। এখন আসেন, এটা আমরা কীভাবে চেক করব। সর্বপ্রথম আমি চার্জারটা কানেক্ট করলাম, তারপর আমার এই ডায়াগ্রামটা দেখেন, ডিসপ্লেতে দেওয়া আছে, দিচ্ছি। ডায়াগ্রামে হুবহুব আমরা মোবাইলটা চার্জে দেওয়ার পর ঠিক আমাদের চার্জিং সেকশনটা বা চার্জিং যে বেরিয়াটা আছে, এটা কিভাবে কাজ করে, তো এটা কীভাবে কাজ করে এটার সম্পূর্ণ নকশাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য দেখুন আর প্লাস বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে আপনার চার্জিং কমপ্লিট বা চার্জিং জনিত সমস্যা নিয়ে আর কোনো ধরনের হেজিটেশন বা প্রবলেমে পড়তে হবে না এই সমস্যাগুলো। তবে কিছু ক্ষেত্রে আমাদের কোনো রেজিস্টার যদি মিসিং হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যাটা হতে পারে।
এরপর আমাদের যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা যদি খারাপ হয়ে যায় বা কোনো কারণে লাইনটা মিসিং হয়ে গেছে আইসি থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চার্জিং কমপ্লিট এই সমস্যাটা হবে। তো এখন আসেন যে আমরা চেক করব কীভাবে যে আমাদের লাইনগুলো আচ্ছা। এর জন্য আমি কি করব, সর্বপ্রথম আমাদের যে আইসিটা আছে এই যে চার্জিং যে আইসিটা আছে এখানে, এই আইসিটা আমরা রিমুভ করব আগে মাদারবোর্ড থেকে। আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি, আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি এই আইসিটা রিমুভ করে নিই। ওকে, আমি এই যে আইসিটা কিন্তু রিমুভ করে ফেলছি। এখন একটু আমিও যদি আমি এখানে খেয়াল করি, দেখেন আমাদের এই যে লাইনগুলো আছে এখানে পাশে কিছু কালো কালো রেজিস্টার আছে। এগুলো যদি এখান থেকে আইসি থেকে যদি লাইন মিসিং থাকে, আপনার চার্জিং আইসিটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু চার্জিং কমপ্লিট বা চার্জের ইরোর এই ধরনের প্রবলেম শো করতে পারে। মেপে দেখবো যে আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা। আমাদের মিটারের যে ইয়াটা আছে ওইটা ডায়োড রেঞ্জে নিয়ে নিব। তবে আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে আইসি থেকে এই সমস্যাগুলো হয়, বা এই যে বড় যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এখানে এটা থেকে হয়। এখন আমি একটা গ্রাউন্ডে ধরলাম, এখন আমি এটা দেখব। এই যে দেখেন রেজিস্টার এই আইসিগুলো থেকে আমরা এখান থেকে পাগুলো দেখবো যে সব ঠিকঠাক লাইন আছে কিনা, একটা সাথে একটা আছে কিনা। ঠিক আছে, তো যদি এগুলো যদি সব ঠিক থাকে, আমাদের চার্জিং আইসিটা প্রথমে আমরা এখানে লাগাবো। যদি লাগানোর পরেও যদি দেখি যে না আমাদের প্রবলেমটা সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি যে আমাদের এখানে যেই রেজিস্টারটা আছে, এই যে এই রেজিস্টারটা, আমি এই ফোনটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটু স্পষ্ট দেখা যায় এই ফোনটা। এই যে এখানে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা চেঞ্জ করে দেবো। এই আইসিটা চেঞ্জ করার পরেও এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাড়া, এটাও কিন্তু চার্জার কাজ করে, চার্জিং আইসি এটা। ঠিক আছে, আর চার্জিং আইসি দেখতে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সাথে একটা R2 রেজিস্টার থাকবে। এই রেজিস্টারটা চেঞ্জ করে, এই রেজিস্টারটা সমস্যা হলেও কিন্তু আমাদের চার্জিং কমপ্লিট এই ধরনের প্রবলেম দেখাতে পারে। এটা যে কোনো ধরনের বাটন ফোন হোক না কেন। এখন আমি আমাদের যেহেতু আমাদের এই লাইনগুলো ঠিক আছে, আমি এটা চেক করছি। ঠিক আছে, আপনারাও চেক করে নেবেন। এখন দেখুন আমি কিন্তু আরেকটা আইসি নিয়ে আমি এখানে সুন্দর করে একদম ম্যাপ বরাবর যাতে পাগুলো ঠিক মতন বসে আমি এখানে কিন্তু বসিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে তারপর আমরা এয়ার গান দিয়ে এটা আমরা লাগিয়ে নেব। হ্যাঁ, কিছু অংশ ভিডিও কাটা যেতে পারে, কারণ আমি আইসি যেটা বসাবো এখানে ছোটো ছোটো আইসি আছে, আমি ক্যামেরার জন্য ঠিকঠাক মতন আসলে কাজটা করতে পারতেছি না, একটু এক্সট্রপ করে দিচ্ছি। আপনারা এইভাবে কাজগুলো করবেন, অবশ্যই সফল হতে পারবেন। ওকে, আমি লাগিয়ে নিলাম। এখন আমি একটু ওয়াশ করব এটা, যেহেতু এখানে অনেকগুলো, কারণ কাজ যখন আমরা করব অবশ্যই আমাদের কাজটা যাতে সুন্দর হয় সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা কাজ করলাম, করার ফলে দেখা যায় কোনো হইলো দিয়ে দিলাম, পরিষ্কার করার প্রয়োজন মনে করলাম না। আমরা অনেক টেকনিশিয়ানরা কিন্তু এটা করি, কিন্তু এটা উচিত না। ওকে, আমাদের কাজটা দেখছেন একদম ক্লিন হয়ে গেছে। কিন্তু এখন আমি এটা টেস্ট করব যে আসলে আমাদের কাজটা কতটুকু কি হলো। আমি যদি ওই চার্জিংয়ের এই প্রবলেম নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিছি, চার্জিং ইরোর প্রবলেম বা ফেক চার্জিং সমস্যা কেন হয়, এরপর কোথা থেকে হয়, কোন আইসির সমস্যা হলে হয়, এরপর এই চার্জিং ইরোর এই ধরনের প্রবলেমগুলো কেন হয় এ নিয়েও যদিও আমি আরও ভিডিও দিয়েছি। আপনারা প্রয়োজন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। দেখতে পেলেন চার্জ হচ্ছে। যদি ওই সমস্যাটা থাকতো, এই আইসিটা চেঞ্জ করার পরে যদি সমস্যাগুলো থাকতো, তাহলে কিন্তু আমাদের এখানে চার্জিং যেই ইয়াটা শো করতেছে এটা কিন্তু শো করতো না, আর চার্জিং কমপ্লিট লেখাটা এতক্ষণ চলে আসতো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।